নমস্কার আদাব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো শীতের দিন চলে যাচ্ছে, পিঠা পায়েস না হলে কি চলে? যতই অসুস্থ থাকি একটু তো কিছু বানাতেই হয়। তো 1 কেজি গাজর এখানে গ্রেট করে নিয়েছিলাম, আর 1 লিটার 200 গ্রাম দুধকে আমি প্রায় 3-4 দিন জাল করে করে এটাকে হাফ লিটারের মতন করে নিয়েছিলাম। এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি, 3-4টা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর গুড়টাকে আমি জল দিয়ে জাল করে শিরা করে নিয়েছিলাম। সেই শিরায় এখানে 2-3 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সেন্টের জন্য আর একটু মিষ্টির জন্য এটা এখন জাল করে একটু ফুটিয়ে আমি এটা সাইডে রেখে দেব, যেহেতু এটা অনেকটা ঘন হয়ে গেছে। তারপর আমি একটি কড়াইতে নিয়ে নেব ঘি। আপনারা 1-2 চামচ ঘি দিতে পারেন। তো ঘি দিয়ে দিলাম, আর যদি কারো ঘির স্মেল ভালো না লাগে তো আপনারা তেল দিয়ে করতে পারেন, কিন্তু ঘি দেওয়াটাই অ্যাকচুয়ালি বেটার। ঘির একটা আলাদা সেন্ট আছে, খুব ভালো লাগে। তো ঘি দেওয়ার পর সেই গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, কারণ গাজরটা পুড়ে গেলে ওটা খেতে ভালো লাগবে না। গাজরটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আমার প্রায় 7-8 মিনিট লেগেছিল। আর এই টাইমে অবশ্যই চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এভাবে একটু নরম হয়ে আসলে, কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি এখানে 3-4 চামচের মতন একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে যে কিশমিশ দিয়েছি অনেকগুলো। কিশমিশ দেওয়ার পর এটাকে আবারও একটু 2-3 মিনিট নেড়ে নেব, ওই গুঁড়ো দুধটা গলে যাওয়া পর্যন্ত। নাড়তে নাড়তে দেখবেন যে এটা একদম গাজরের গায়ে মানে আঠা আঠা হয়ে একটা লেগে আসবে। তো লাগো লাগো হয়ে আসলে এরকম আমি এখানে ওই যে আমাদের দুধের মিশ্রণটা ওইটা একটু একটু করে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে মিশিয়ে নেব। তো এটা তো একদম একটা মাখো মাখো ডেজার্ট, যেহেতু গাজরের সেমাই বা পায়েস যেটাই বলুন না কেন, তো খুব বেশি দুধ হলে ভালো লাগবে না। তো আমার এখানে মনে হলো যে জাল দেওয়া দুধ সবটুকুই লাগবে, তাই আমি পরে সবটুকুই দিয়ে দিলাম। এখন আমি কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম, কুচি কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। এটা দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলায় রাখিনি, ওই 5-6 মিনিটের মতো রেখেছিলাম, একটু দুধটা টেনে আসা পর্যন্ত। তো এই যে দেখুন টেনে এসেছে, এখন একটা সেমাই সেমাই একটা কনসিস্টেন্সি চলে এসেছে। তো আপনারা মিষ্টি চেক করতে পারেন, যদি লাগে আপনাদের স্বাদ অনুযায়ী তাহলে দিতে পারেন। আমি দেখলাম যে আর লাগবে না, তাই আর দেইনি। এই মুহূর্তে আমি নামিয়ে নিয়েছিলাম। যদি কারো আমার রেসিপিটি ভালো লাগে ট্রাই করতে পারেন, আর ফিডব্যাক জানাতে পারেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন।